সবাই হাই বলো। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কোথায় যাচ্ছি? এটা আমাদের টুকটুক টুকটুক হাই বলো। গ্রুপ লিডার दिल में उठा दर्द करारा ओ जीने लगा वो बिच से इश्क में मारा प्रेम की आशा शारान शारान हाय बोलो तो हाय হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ান কিচেন আপনাদের স্বাগতম। ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন যাবৎ প্ল্যানিং করছিলাম যাব বলে, আর যাওয়া হচ্ছিল না। আজকে হুট করে ভাই বোন যখন একত্র হয়েছি তখনই হুট করে যাওয়ার একটা প্ল্যানিং করেই ঘণ্টাখানেকের মধ্যে বাসা থেকে রওনা দিয়ে দিলাম। রাত 12:30টায় বের হয়েছি। শীতের রাত ছিল, বের হওয়াটা একটু কষ্টকর ছিল, তবুও কী করব, যখন একটা প্ল্যানিং করে ফেলেছি বের হয়ে গেলাম। বাসা থেকে ডিনারও করিনি, গিয়েই প্রথমে আগে ডিনার করব। অনেক সময় প্ল্যানিং করেও অনেক কাজই করা হয় না, আর হুটহাটি দেখা যায় কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ঠিক সেটাই হয়েছে। এই প্ল্যানিংটা আমাদের অনেক দিন যাবতে ছিল, কিন্তু আজকে হুটহাটি হয়ে গিয়েছে। এই তো দেখতে দেখতে চলেই আসলাম। খুব বেশি একটা দূরত্ব ছিল না, প্রায় আধা ঘন্টার মতোই সময় লেগেছে আমাদের। রাস্তা একেবারে ফাঁকা ছিল, এসে পৌঁছে গিয়েছি। এখন আমরা ডিনার করার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা প্রথমে রূপসী বাংলা একটি রেস্টুরেন্ট ছিল, সেটাতে ঢুকেছি। সবাই এই রূপসী বাংলা রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি কি খাওয়া যায়। আজকে আমরা ইলিশ ভাজা দিয়ে রাতে ডিনার করব, সেই উদ্দেশ্যে বাসা থেকে এসেছি। মাছগুলো এভাবে তারা বের করে দিয়েছে, জাস্ট ওয়াও, যে এতটা ফ্রেশ ছিল মাছগুলো। কিন্তু আমরা এখানে ডিনার করিনি, এদের প্রাইস খুবই হাই রেঞ্জ ছিল। আমরা এখান থেকে বের হয়ে অন্য এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করেছি। তাদের এখানে ডিনার করিনি যেহেতু, এখন তাদের এখান থেকে বেরিয়ে অন্য হোটেলে যাচ্ছি। এই যে রেস্টুরেন্টের বাইরে কিছু দৃশ্য ছিল, এখানে সবাই সেলফি তুলছিল। যে যার মতো এনজয় করেছি, সবাই অনেক এনজয় করেছি। মোট কথা আলহামদুলিল্লাহ, সবার অশেষ রহমতে আমরা ভাই বোনরা একত্রে থাকলে অনেক এনজয় করি। আল্লাহ যেমন সবসময় এমন রাখে। এখন তার পাশে একটা নিরালা হোটেল ছিল, এবং নিরালা হোটেল এবং রেস্টুরেন্ট, সেই হোটেলে আমরা ঢুকেছি। এখন লোকরা তারা মাছ বের করে দেখাচ্ছে। এখানকার মাছগুলো ফ্রেশ ছিল, কিন্তু এটা একটু রিজনেবলে ছিল। আমরা মাছগুলো বের করে ওজন করতে দিয়েছি। প্রায় দুটো 2500 টাকার মতো মাছ নিয়েছে। ওজন করে আমরা এই মাছটাই এখান থেকে নিয়েছি। এখানে ডিনার করব আজকে। মাছটা অনেকটাই ফ্রেশ ছিল। এখন আমরা এটাকে ওজন করে মাছটা কাটতে দিয়ে দিয়েছি। এই যে সেই মাছওয়ালা মামা, সে মাছটা কাটছে। আর আমাদের ফ্যামিলির সবাই এমনভাবে জড়োভাবে ভিড় করেছে, মনে হচ্ছে তারা কখনো মাছ কাটাই দেখে নাই। সেটা একটু পরে দেখলেই বুঝবেন যে সবাই কিভাবে ভিড় করে মাছ কাটা দেখছিল এবং ছবি তুলছিল, ভিডিও করছিল। আমরা মাছে ভাতে বাঙালি, বাংলা খাবার হলে আমাদের কাছে আর কোনো কিছুই লাগে না। এই যে অবস্থা, সবাই ভিড় করে মাছ কাটা দেখছিল। সবাই তো এমন ভাবে মাছ কাটা দেখো, কেউ মনে হয় বাসায় কেউ দেখেই নাই। এই সাইড এই মামাদের মাছ কাটাগুলো এত সুন্দর হয়। আমরা ঘরে এভাবে কাটতে গেলে দেখা যাবে ডিম একদিকে হয়ে গিয়েছে, খুব ভালো মতো হয় না। ওদের স্লাইসগুলো এত সুন্দর হয়েছে, সব এক মাপের।
আবারও সবাই একত্রে আবার কিছুটা সেলফি তুলছিলাম, যে যে যার মতো এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এই ট্যুরটা অনেকই এনজয় করেছি। এখন বেগুন ভাজা, মাছ ভাজা সবাই আমরা নিজেরাই একটু একটু করে করেছি। বেগুন দেই রে কত দিন বেগুন আপনার আপু একটু আমাদেরকে সুযোগ দিয়েন। সবাই মিলে একটু করে মাছটা ভেজেছি। মাছে তেল দিচ্ছে। হ্যাঁ দাঁড়া কিছুক্ষণ সেখানে র্যাকেট খেলেও আমরা সেই এনজয়টাও করেছি। সেখানে মাছ ভাজার প্রিপারেশনও চলছিল, আর এর ফাঁকে আমরা এখানে র্যাকেট খেলছিলাম। এটা আমার ভাতিজা, মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। ওকে একটু দাঁড়াতে বলেছিলাম, বাকিটা ইতিহাস। ও এমনভাবে দৌড় দিল, কী যে ভাবছে নিজেও জানে না, একেবারে ফার্স্ট দৌড়ে চলে গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেমন সুস্থ সবল থাকে। এখানে লেজ ভর্তাটা করছে, খেতে কোনো কাটাই লাগেনি, এতটাই সুস্বাদু ছিল। ও এগুলো দেখে তো প্রথমেই জিভে জল এসে পড়ছে, এডিটিং করার সময় একেবারে জিভে জল এসে পড়েছিল। সবাই খেতে বসে গিয়েছি, অনেক ক্ষুধার্ত ছিলাম, বাচ্চারাও অনেক ক্ষুধার্ত ছিল, তাই টেবিলে বসে গেছি, খাবার রেডি, আসছে সেই অপেক্ষায় করছি, কখন আসবে সেই অপেক্ষায় করছি। হ্যাঁ, আসল জিনিস না এসে পড়েছে ইলিশ মাছের ভাজা, জাস্ট ওয়াও,
খুবই টেস্ট ছিল, ভর্তাগুলো খুবই টেস্ট ছিল এবং মাছের ভাজাটা তো বলার বাইরে। বেগুন ভাজা, মাছের ভাজা সব কিছু এত ফ্রেশ ছিল, আমরা পরিমাণের বাইরে খুব বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি। বেগুন ভাজাটা মজা ছিল। আবার 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 আচ্ছা আইডা কি হয়? আইডা তোমার কি হয় বউ বলে দাও তো। এই চুপটি মেরে দাও, চুপটি মেরে কর দেখি জিনু, সাইমন করো দেখি। খাবার শেষে সবাই গাড়িতে উঠতে চেয়েছিলাম যে ঘাটে যাব, তারপর ভাবলাম না হেঁটেই যাওয়া যায়, যেহেতু একটু খাবার দাবার বেশি হয়ে গেছে তাহলে একটু হাঁটলে ভালো লাগবে। সবাই মিলে হাঁটতে হাঁটতে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলাম। খুব বেশি শীত লাগছিল। এখানে অনেক মেলার মতো ছিল, একেবারে জমজমাট মেলা। রাত কতটা বেজেছে বোঝাই যাবে না, এখন তো প্রায় রাত 3টা। আমরা এখানেও অনেকক্ষণ একটু ঘোরাফেরা করেছিলাম। মাওয়া ঘাটে এসে এখানে অনেক খাবারই পেয়েছি, বাট আমরা ডিনার করে মাত্র বের হলাম বলে আর কিছু ট্রাই করা হয় নাই। শুধু চা, ভাপা পিঠা এগুলোই খাওয়া হয়েছে। কাবাবগুলোও দেখতে খুবই ভালো লাগছিল, হয়তো ভালোই হবে, আমরা ট্রাই করিনি। শীতের এই রাতে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমিও আজকে এই ভাপা পিঠা শীতের সময় খেয়েছি, খুবই ভালো লাগছিল। গরম গরম ছিল, খুব টেস্ট ছিল। গরম গরম ধোয়া উঠছে ভাপা পিঠায়, খুবই টেস্ট ছিল। তুলনায় একটু প্রাইস বেশি হলেও টেস্ট ছিল। আমরা বাসার জন্য রওনা দিচ্ছিলাম, রাত 4টা বেজে গিয়েছে। সেই হাঁটার পথে এই ভিডিওগুলো করেছি। সবার খুব শীত লাগছিল, তাই একটু চায়ের দোকানে আসছিলাম চা খাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস এখানে যেটা ভালো লাগে নাই সেটা হলো এখানকার চা। এখানকার চাগুলো খুব আমাদের কারো কাছে মোট কথা ভালো লাগে নাই। চায়ের প্রাইসটাও বেশি ছিল, কিন্তু চাটা খেতেও ভালো লাগে নাই। চাটা খেয়েই আমরা বের হয়ে গিয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে, 4টা বেজে গিয়েছে। আমরা বাসার জন্য রওনা দিয়ে দিলাম। বের হওয়ার পথেই আমি এই ভিডিওগুলো করেছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ট্যুরটা খুবই ভালো ছিল। ঢাকার খুবই কাছে, আপনারা যারা আসেন নাই তারা খুবই মিস করবেন। এই জায়গাটা, এই পরিবেশটা খুবই ভালো লেগেছে আর খুবই এনজয় করেছি। সাদা সাদা কালা কালা